আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় এস.এম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে। আজকে আমাদের হাতে যে ফোনটা, এটা হচ্ছে একটা আইফোন 6s। এই ফোনটা আমি আপনাদের রিপেয়ার করে দেখানোর চেষ্টা করবো। আজকে মাত্র 1.5 ঘন্টার মতো চার্জ থাকে এবং প্রচুর হিট হয়। তো আমরা ফোনটা প্রথমে কুল টেস্টিং করব এবং দেখেন এই মিটারটা আমি আলাদা একটা এক্সটার্নাল ব্যাটারি লাগাইছি। আপনারা চাইলে লাগাইতে পারেন। কয়েকদিন পর পর শুধু ব্যাটারি চেঞ্জ করানো, এগুলো টাকা সমস্যা। আবার এমন সময় ব্যাটারি নষ্ট হয় যখন পাওয়া যায় না। এই ব্যাটারি লাগালে একসাথে আপনার 2 মাসের মতো চার্জ দেওয়া লাগে না। তখন আমাদের ভোল্টেজ আছে ব্যাটারিতে 2.9, মানে 3 ভোল্টের কাছাকাছি। এবং আমরা যদি ফুল টেস্টিং করি মাদারবোর্ডে, তাহলে আমরা 429 পাচ্ছি এবং ঘুরিয়ে দিলে আমরা পাচ্ছি 460। দেখেন, এটা গ্রাউন্ড বা সেটা পজিটিভ, তাহলে এটা 428 এবং ঘুরিয়ে দিলে আমরা পাচ্ছি 400, ওই সেমই প্রায় বলতে 440, 28। তো এটা শর্ট, এটা বলা বাহুল্য রাখেন, এটা বলার অপেক্ষা রাখে না, এটা 100% শর্ট আছে। এটা আমরা এখন মাদারবোর্ডটা খুলে ফেলবো। কেন মাদারবোর্ডটা খুলবো? মাদারবোর্ডটা আইফোনের কাজ যারা করে, নতুন যারা, আমি তাদের উদ্দেশ্যে বলে থাকি যে আপনারা যদি শর্ট ফাইন্ড আউট করার চেষ্টা করেন, তাহলে মাদারবোর্ডটা খুলে নেবেন। এই ধরনের শর্টে, এটা শর্ট টেস্ট করার পরে তার উপরে ডিপেন্ড করবে আপনি কী পদক্ষেপ নেবেন। শর্টের মাত্রার উপর ডিপেন্ড করবে। এখন অনেক সময় এইসব অনেক রেবন থাকে আমাদের মাদারবোর্ডের সাথে। ডিসপ্লে রেবন থাকে, টাচের রেবন থাকে, স্পিকারের নিচের যে লজিক বোর্ড থাকে, ক্যামেরা রেবন, এসবের সাথে অনেক কম্পোনেন্ট থাকে। সেসব জায়গাতে শর্ট হলে এমন হচ্ছে যে শর্ট চেক করার জন্য সেটা শর্ট ক্লিয়ারে দিয়েছে এবং ডিসপ্লে রেবন পুড়ে গেছে। ওখান থেকে একটু শর্ট ছিল বা ওয়াটার ড্যামেজ ছিল মেবি, সেখান থেকে পুড়ে গেছে। এই জন্য আমি বলি সবসময় আগে সমস্ত রেবন খুলে নেবেন। সমস্ত রেবন খুলে নেওয়ার পরে মাদারবোর্ডটা বের করবেন। যারা আইফোনের কাজ নিয়ে একটু মনের সংকীর্ণতা প্রকাশ করেন, তাদের এগুলো ভয় পাওয়ার কোনো ইয়া নেই। এগুলো কাজ করা খুবই সহজ, শুধু স্ক্রুগুলো মনে রাখতে হয় আর কি, অনেক স্ক্রু। এখন আমি মাদারবোর্ডটা বের করে ফেলবো। মাদারবোর্ডটা বের করার পরে স্ক্রুগুলো আমি সব একসাথে, যেন একটা স্ক্রু না হয়, আমি সব যত্ন করে রেখে দেবো। আর তার ফাঁকে বলে নিই, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি নিত্য নতুন মোবাইল রিলেটেড ভিডিও দিতেই থাকি একদিন পর একদিন। মোবাইল জগতে আপনি যদি একটু এগিয়ে থাকতে চান, একদম এগিয়ে থাকতে চান, তাহলে আমার সাথে থাকতে পারেন। আর যেহেতু নতুন চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন। না, আমি কভার বিক্রি করি না। এখন আমরা 5 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাইতে চেক করবো। এখন সবটা অনেক সহজ হবে।
হুম, মানে এটা দেওয়ার সাথে সাথে আমার শটটা চলে গেছে একদম সেকেন্ডের মধ্যে। এবং আমি আপনাদের দেখাচ্ছি, এই জন্য আমি বলি মাদারবোর্ডটা খুলে নেবেন, তাহলে শটটা কোথায় প্রপারলি ধরা যাবে এবং কোন জায়গাটা হিট হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন। যেহেতু আইফোনের বোর্ডগুলো অনেক ছোট হয়, একেবারে হাতে ধরে ধরে গেস করতে হয়, আন্দাজে আইফোনে কাজ করা যায় না। আপনার যেহেতু প্রিমিয়াম ফোন, আপনার হিসাব খুলে বের করতে হবে। আমরা 100% আমাদের শটটা চলে গেছে। আমি আবার একটু চেক করলাম এবং আমি হোয়াটসঅ্যাপে দেখলাম এটা অটো রিডিং করতেছিল কিছু, তো সেটা এখন নাই। আমি আপনাদের মিটারে দেখিয়ে দিই। দেখেন এই ভিডিওগুলো কিন্তু অনেক বড় হয়। হ্যাঁ, এটা আইফোনের ক্লাস। আমরা ভিডিওগুলো 14 মিনিট, 12 মিনিট, 15 মিনিটের মধ্যে করি, কিন্তু একটা ফোনে কাজ করতে গেলে 1.5 ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত লাগে। এত বড় ভিডিও কেউ দেখবে না। আমরা চাইলে আপনাদের সব কিছু দেখাতে পারি না। 430 এবং যদি আমরা ঘুরিয়ে দিই, এখানে আমাদের 1200 থেকে 1800-র মধ্যে আসলে আমরা ঠিক ধরবো। তো আলহামদুলিল্লাহ আমাদের রিডিংটা যা পাচ্ছে ঠিক আছে, সমস্যা নেই। তো ফুল টেস্টিংয়ে সরি বন্ধুরা, আপনারা সাইডের ভয়েস টেকনিক করবেন। গানটা পুরো 12টা বাজা দিছে এই লোকটা। যাই বন্ধুরা, তো আপনারা কুল টেস্টিং করার পরে আপনারা পাওয়ার সাপ্লাইতে দেখবেন, এটা হাই অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাইতে না, আপনারা লো অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই যেগুলো 2 অ্যাম্পিয়ার আছে এগুলো দেখবেন যে কোনো অটো রিডিং আছে কিনা। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি হাই অ্যাম্পিয়ারে 2-3 রিডিং থাকলে, 1 রিডিং থাকলে অনেক সময় শো করে না, বেশি রিডিংটাই ধরে অনেক সময়, কিন্তু লো অ্যাম্পিয়ারে এটা শো করে, লো অ্যাম্পিয়ার হাই পাওয়ার সাপ্লাইতে। আর হাই অ্যাম্পিয়ারও আপনি চেক করতে পারেন। হাই অ্যাম্পিয়ার এবং লো অ্যাম্পিয়ারের জন্য যে বাটনটা থাকে 5 অ্যাম্পিয়ার এবং কনভার্ট করে যায় 2 অ্যাম্পিয়ারে চলে যায়, সেই বাটনটা আপনি ঘুরিয়ে দিলেও চেক করে আপনি বুঝতে পারবেন। তো আমরা এখন এটা ফিটিং করে ফেলবো। 10 মিনিট পরে আসেন ভাই, দেখতেছি একটা রেকর্ডিং আছে, তো রেকর্ডিং শেষ করে দিচ্ছি। তো আপনাদের ভিডিও দেখার উদ্দেশ্যে আসলে ওই সময় কোনো কাজও করা যায় না, এটা আপনারা বুঝতেছেন। আপনাদের জন্য আমরা অনেক কিছু ত্যাগ করি, তাই আপনারা সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন, যেন যে উদ্দেশ্যে ভিডিওগুলো করা সেগুলো যেন অন্তত সফল হয়, নতুন টেকনিশিয়ানরা যেন কাজগুলো করতে পারে। এবং এখান থেকে একটা স্মার্ট ইনকাম করতে পারে, নিজেরা স্বাবলম্বী হতে পারে, এটাই আর কিছু না। একটা ইউটিউব চ্যানেল খুলে কিন্তু ইউটিউবার অনেক টাকা পায় না। অনেকে আছে বিনা স্বার্থে ইউটিউব চ্যানেল খুলে কাজ করে যাচ্ছে, তার একটা ইনকাম নেই, এরকম অনেক ইউটিউবারও আছে। তো স্কুলগুলো আমরা আবার ব্যাক করে দেবো এখানে। বিশেষ করে নতুন যারা, তাদের ফোনগুলো খুলতে চায় না, ভয় করে। আসলে অনেক সহজ,
তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানালে আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের স্কুলগুলো সব লাগিয়ে হবে, লাগানোর পরে আমরা একটু দেখার চেষ্টা করবো, আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করেন না, কারণ সামনে আরও কিছু তথ্য আমি আপনাদের দিব। তো আইফোনটা আগে পরে খোলা হয়েছিল, অনেক জায়গার কিছু স্কুল ছিল না, তো আমি এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখেন এখানে আমি এই ডিসপ্লের যে লাইনগুলো আছে, ডিসপ্লের লাইনের উপর একটা স্টেনলেস স্টিলের থাকে, তো এটা কিন্তু আমি পাই না এই ফোনটা। তো আগে হয়তো যে টেকনিশিয়ান ভাই এটা খুলছে তার হয়তো মনে নাই। এখানের স্ক্রুগুলো আসলে আমি খুলি নাই, এই বাটনটা মানে খুলে গেছে। তো যে যার ফোন সে বলছে যেটা আমার বাচ্চা চাপ দিয়ে খুলে ফেলছে। আসলে আপনারা জানেন আইফোন এত প্রিমিয়াম ফোন, এখানে চাপ দিলে স্ক্রু খোলার কথা না। এটা আমার ধারণা, হতে পারে এটা অন্য কোনো জায়গায় হয়তো সে দেখাইছে মেবি। পড়লে অনেক সময় এই রাবারগুলো লুজ হয়ে যায়, তো স্টিলগুলো থাকলে এই সম্ভাবনা থাকে না। কারণ এসব ফোনগুলো কাস্টমার অনেক টাকা দিয়ে রিপেয়ার করে, কিছুদিনের মধ্যে যদি ডিস্টার্ব দেয় তখন তার মন মানসিকতা নষ্ট হয়ে যায়, এগুলো আর রিপেয়ার করতে চায় না। তো ভবিষ্যতে গিয়ে আমাদেরই লস হয়। তো আমি চার্জে দিলাম এবং এখানে আমাদের চার্জের সিম্বল চলে আসছে, দেখেন। তো আমরা ফোনটা ফিটিং করে ফেলবো, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। এখানে আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিসপ্লেতে দেখেন এখানে এটা হলুদ ইয়েলো টিন্ট চলে আসছে। এটা তো ডিসপ্লে কোন জায়গাতে চাপ লাগতেছে। তো আমি এটা খুলে দেখলাম যে এক পাশ থেকে একটু মাদারবোর্ড উঁচু হয়েছিল, সেজন্য এটা আসতেছে। আপনারা এগুলো খেয়াল করবেন। ভিডিওটা ছোটো করার জন্য আমি এটা আপনাদের দেখাই না, জাস্ট মাদারবোর্ডটা একটু উঁচু হয়েছিল, বডিতে ভালোভাবে সেট হয় না। তো ভিডিও করার সাথে সাথে কাজ করলে মাঝে সাঝে এই টাইপের ভুলগুলো হয়। তো আপনারা অবশ্যই এগুলো খেয়াল করে ভালোভাবে দেখবেন। এখন দেখেন এখানে ইয়েলো যে একটি স্টিন্ট দাগের মতো আসতেছিল, সেটা এখন আর নাই। এখন আমাদের 100% ডিসপ্লে ঠিক আছে। নাহলে এভাবে দিলে কাস্টমারের কিছুদিন বা ডিসপ্লেতে প্রবলেম হওয়ার সম্ভাবনা ছিল। যদি কোনো জায়গাতে চাপ লেগে থাকে তাহলে ফিটিং করার পরে কিছু সময় পরে এই ব্লু স্টিনগুলো চলে আসে। তো যাই হোক, এই ছিল একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নতুন ভিডিও সম্বন্ধে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।